লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে। এক কথায় আমরা বলি যেমন কর্ম তেমন ফল। তাহলে যেহেতু আজকে শেষ জুমার আলোচনা সূরাতুল কাফিরুনের তাফসীর, তো ধরে নিতেছি আমরা আজকে আলোচনার বিষয় হলো যেমন কর্ম তেমন ফল। এটাকে আরবিতে বলা হয় আল জাযাউ মিন জিনসিল আমল। বাংলা হলো যেমন কর্ম তেমন ফল। মানুষ যেমন কাজ করবে তেমন ফল পাবে। ভালো কাজের ফল ভালো, মন্দ কাজের ফল কি মন্দ। বলে এইরকম কোনো কথা কোরআনে আছে কিনা? হ্যাঁ, কোরআনে আমরা পাই। যেমন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 152 নম্বর আয়াতে, যে আয়াতটা আপনারা প্রতি জুমায় সানি খুতবার শেষে শোনেন, ফাযকুরুনি আযকুরকুম। দূরের থেকে শোনা যায় আযকুরকুম। একজনে আমাকে জিজ্ঞাসা করে, হুজুর এখানে কি আযকুর হবে না কুরু হবে? আপনারটা তো কুরু শুনি। আমি বলি না, আযকুর হবে, রর উপরে জজম হবে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তো এই যে ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, তোমরা আমাকে কি করো? স্মরণ করো। আযকুরকুম, আমিও তোমাদের স্মরণ করব। তো আমরা আল্লাহকে স্মরণ করব সময় মতো সালাত আদায়ের মাধ্যমে। কারণ সালাত আদায় করাটাও আল্লাহকে স্মরণ করা। যেমন বলা আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই সালাত যাবতীয় অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত রাখে এবং এটা আল্লাহর সবচেয়ে বড় জিকির। জিকিরের যত ধরন আছে সবচেয়ে বড় জিকির কোনটা? সালাত আদায় করা। সালাত আদায়ের মাধ্যমে আল্লাহকে যতটা বেশি স্মরণ করা যায়, এতটা স্মরণ অন্য কোনোভাবে করা যায় না। যেমন কোরআন তেলাওয়াত করলেন, এটা তো জবান দিয়া জিহ্বার মাধ্যমে। জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সেটাও তো আপনি জবানের মাধ্যমে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পাঠ করলেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সেটা তো জবানের মাধ্যমে। অর্থাৎ আপনার শরীরের যতটা পার্টস অঙ্গ প্রত্যঙ্গ আছে, এর ভিতরে একটা মাত্র অঙ্গ দ্বারা আপনি আল্লাহকে স্মরণ করলেন। আর যখন সালাত আদায়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবেন, তা আপাদ মস্তক আপনি আল্লাহর সম্মুখে উপস্থাপন করলেন। আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহকে স্মরণ করা হলো। রুকু, সিজদা, বৈঠক এবং রুকুতে যাইয়া তাসবিহ পাঠ করার মাধ্যমে এবং রুকু করার মাধ্যমে, অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহকে কি করা হয়? স্মরণ করা হয়। এই জন্য সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা এটা সবচেয়ে বড় জিকির। ওয়ালা যিকরুল্লাহি আকবার। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেন যে সালাতটাই হলো সবচেয়ে বড় জিকির। তো আমরা আল্লাহকে স্মরণ করব আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে। আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের প্রয়োজন নিবারণের মাধ্যমে, প্রয়োজন মেটানোর মাধ্যমে। যত হাজত আছে, যত সমস্যা আছে, সব হাজত পূরণের মাধ্যমে, সব সমস্যার সমাধান করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন। আমরা যে উদ্দেশ্যে আল্লাহকে ডাকবো, আল্লাহকে স্মরণ করব, সেই উদ্দেশ্য সফলভাবে অর্জিত হবে, সেই উদ্দেশ্য আমাদের পূর্ণ হবে, আল্লাহ আমাদের পূর্ণ করে দিবেন। এই পূর্ণ করার মাধ্যমে তিনি আমাদেরকে স্মরণ করবেন, যেটাকে এক কথায় বলা হয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব
আর একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই। কারণ আমরা আল্লাহর গোলাম, গোলামি করা আমাদের কাজ, আর আল্লাহ আমাদের মালিক, সাহায্য করা আল্লাহর কাজ। তো আমরা আমাদের কাজ করে যাব, সালাত, সিয়াম, যাবতীয় ইবাদত বন্দেগী সবকিছু আল্লাহর নির্দেশাবলী, আদেশ নিষেধ সব সুসম্পন্ন করার মাধ্যমে আল্লাহর ইবাদত করব, গোলামি করব। আর আল্লাহ আমাদের প্রয়োজন মিটাইয়া দিবেন, হাজত পূরণ করে দিবেন, যখন যা লাগে তখন তাই দিয়ে তিনি আমাদের লালন পালন করবেন। এটা আল্লাহর কাজ। আল্লাহ আমাদেরকে স্মরণ করার মিনিং ওয়াইয়াকা নাস্তাঈন, আর আমরা আল্লাহকে স্মরণ করার মিনিং হলো ইয়াকা না'বুদু। আমরা আল্লাহর ইবাদত করব, ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, আর সাহায্যের মাধ্যমে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। তাহলে যেমন কর্ম তেমন ফল। আমরা স্মরণ করলে আল্লাহও স্মরণ করবেন। এইটা হলো যেমন কর্ম তেমন ফল। আমরা আল্লাহকে মনে রাখলে আল্লাহ আমাদেরকে মনে রাখবেন। তারপরে হাদিস শরীফের ভিতরে আসছে, যেটা মুসলিম শরীফের হাদিস, কেউ যদি অন্যের দোষ গোপন করে তবে আল্লাহ তার দোষও গোপন করবেন, দুনিয়া আখেরাতের সকল দোষ গোপন করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি মানুষের দোষ চর্চা না করিয়া চোখে দেখার পরে দোষটারে লুকাইয়া রাখি, একটা লোকের লজ্জা শরম না দিই, বিচারের কাঠগড়ায় দাঁড় না করাই, এমনিতেই চশমে পুষি বলা হয়। চশমে পুষি মানে দেখার পরেও না দেখার বান করে চলে যাওয়া। একটা লোকে আকাম কুকাম করতে আছে, ওদিকে ফিরেও না তাকানো। বাস আপনি যদি একটা লোকের দোষটারে গোপন রাখতে পারেন, আল্লাহর রাজি খুশি করার জন্য, যে এই লোকটারে অপমান করলে তো এই লোকটা আল্লাহর সৃষ্টি, একটা লোকের কষ্ট দেওয়া, লজ্জা দেওয়া, এটা তো ইসলাম সমর্থন করে না। কারণ মসজিদ ভাঙ্গার চাইতে একজনের মন ভাঙ্গা সবচেয়ে বড় কি গুনাহ। কারণ মসজিদটা নির্মাণ করছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহর গোলাম বা দাস বা আল্লাহর সৃষ্টি। আর মানুষকে সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহ। যে জিনিসটা আল্লাহ সৃষ্টি করেন ওইটার মূল্য আল্লাহর কাছে সবচেয়ে কি বেশি। তাহলে মানুষের মন ভাঙ্গার চাইতে, মসজিদ ভাঙ্গার চাইতে মানুষের মন ভাঙ্গা কি পাপ বেশি। একজন লোকের দোষ গোপন রাখা এটা একটা বড় ধরনের গুণ। এটা যদি কারো ভিতরে আসে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দুনিয়াতে এবং আখেরাতে তার দোষ গোপন রাখবেন। তার মানে ওই দোষের কারণে, ওর গুনার কারণে, অপরাধের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেও কষ্ট দিবেন না, শাস্তি দিবেন না, মরণের সময় শাস্তি দিবেন না, কবরেও শাস্তি দিবেন না, হাসরের মাঠেও তার অপমান করবেন না। আল্লাহ এই গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিজের কিন্তু হাজার দোষ আছে, এটা যদি মানুষ জানতো তাহলে তো আপনাকে আপনার জায়গায় স্থান দিত না। মনে করতে হবে যে আল্লাহ আমার অনেক দোষ গোপন রাখছে, সুতরাং আমি কেন অন্যের দোষ মানুষকে বলে বেড়াবো। তাহলে ফাযকুরুনি আযকুরুকুম, যেমন আমাকে স্মরণ করো আমি স্মরণ করব, এটা যেমন কর্ম তেমন ফল। ঠিক মানুষের দোষ গোপন করলেও আল্লাহ আপনার আমার দোষও গোপন রাখবেন, এটাও যেমন কর্ম তেমন ফল। এবং বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির প্রতি অনুগ্রহ করবে আল্লাহ তার প্রতি অনুগ্রহ করবেন। বলেন সুবহানাল্লাহ। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। পৃথিবীতে যে সব সৃষ্টি আছে, শুধু মানুষ নয়, জীব জন্তু, জীব জানোয়ার সহ প্রতিটা প্রাণী কুলের প্রতি যদি কারো দয়া হয়, অনুগ্রহ হয়, আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিও দয়া করবেন। আপনি যেমন অন্যের প্রতি দয়া করলেন, আপনার প্রতিও আল্লাহ দয়া করবেন। তার মানে যেমন কর্ম তেমন ফল। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস।
যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। এটাও কি আপনার যেমন কর্ম তেমন ফল। আপনি দয়া করলেন না, আপনার প্রতিও কি করবেন না, আল্লাহ দয়া করবে না। তো আমরা আজকের আলোচনা হলো কি, যেমন কর্ম তেমন ফল, সূরাতুল কাফিরুনের আলোকে। তো সূরা কাফিরুন এটা 109 নম্বর সূরা। এই সূরাটা এবং এর দুইটা সূরা পরে, সূরা নসর আর লাহাবের পরে আরেকটা সূরা আছে, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সূরাতুল কাফিরুন আর সূরাতুল ইখলাস, এই দুইটা সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তেলাওয়াত করতেন ফজরের সুন্নতের এবং মাগরিবের ফরজের পরে সুন্নতের ভিতরে। এমনকি তওয়াফের পরে যে 2 রাকাত সালাত আদায় করে কাবা, উমরা হজ পালন করতে যাইয়া বা এমনি তওয়াফের পরে, উমরা করতে গেলেও তওয়াফ করতে হয়, হজ করতে গেলেও তওয়াফ করতে হয়, উমরা আর হজ ছাড়াও তওয়াফ করা যায় এবং ওটার ভিতরেও ফজিলত আছে অনেক বেশি। তো সেই হিসাবে তওয়াফের পরে যে 2 রাকাত নামাজ পড়ে, এই 2 রাকাত নামাজেও প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কি সূরাতুল ইখলাস, এটা পড়া কি সুন্নাত। তাহলে ফজরের সুন্নাতে এবং মাগরিবের পরবর্তী সুন্নাতে এবং তাওয়াফের পর সূরা কাফিরুন ও সূরা ইখলাস অধিক পরিমাণে পাঠ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিদ্রার পূর্বে সূরা কাফিরুন পাঠ করতেও তিনি সাহাবাদেরকে উপদেশ দিতেন। তাহলে ঘুমানোর আগে বিছনায় শুয়ে শুয়েও সূরাতুল কাফিরুন পড়বেন। এটা কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব পাবেন, সেই সওয়াব আপনি পাবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা কাফিরুন 4 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। যেমন সূরা ইখলাস 3 বার পড়লে কি 1 খতম কোরআন শরীফ পড়া তেলাওয়াত করা সওয়াব পাওয়া যায়। তাহলে সূরাতুল কাফিরুন ফজরের মাগরিবের সুন্নাতের যেমন পড়া সুন্নাত, ঠিক ঘুমানোর পূর্বে পড়াটাও কি আল্লাহ রাসূলের নির্দেশ মোতাবেক এটাও একটা সুন্নাত। এই সূরার শানে নজুল হলো, অবতীর্ণ হওয়ার শানে নজুল ওলীদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব ও উমাইয়া ইবনে খালফ প্রমুখ মক্কার বিশিষ্ট ব্যক্তিদের কয়েকজন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আসুন আমরা পরস্পরের মধ্যে এই শান্তি চুক্তি করি যে 1 বছর আপনি আমাদের উপাস্যদের ইবাদত করবেন এবং 1 বছর আমরা আপনার উপাস্যের ইবাদত করব। তাফসীরে কুরতুবী। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আর কিছু বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল। জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কিছুই বলেন না। যা কিছু বলেন জিবরাইল আলাইহিস সালাম এসে বলার পরেই বলেন। আর জিবরাইল আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত কিছুই বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে কিছু বলে পাঠান না। তাহলে আল্লাহ নির্দেশ ছাড়া জিবরাইলও বলে না, জিবরাইলের থেকে না শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেন না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেন এগুলা উনি বলেন না, ওনার কণ্ঠনালী থেকে আল্লাহর কথা উচ্চারিত হয়। বলেন সুবহানাল্লাহ। এক কবি বলেন, গোফতায়ে আল্লাহ বুয়ার ঘর সে আজ হলকো মে আব্দুল্লাহ বুয়ার। যদিও আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ থেকে বেরিয়ে আসা কথা, কিন্তু প্রকৃতপক্ষে এটা আল্লাহ রাব্বুল আলামিনেরই কথা। কাফেরেরা যখন প্রস্তাব দিল, আল্লাহর রাসূল অপেক্ষায় রইল
আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুন নাযিল করলেন। এই সূরায় কয়েকটি বাক্য বারবার উল্লেখ হওয়ার কারণ একবার বর্তমান কালের জন্য এবং একবার ভবিষ্যৎ কালের জন্য। তাদের একবার দেবদেবীর পূজার পদ্ধতি প্রসঙ্গে এবং উপাস্যের বৈশিষ্ট্য বর্ণনা করার জন্য, অন্যবার স্রষ্টার পরিচয় ও তার ইবাদত পদ্ধতি ভিন্ন বোঝানোর জন্য একটা শব্দ বারবার আসছে। সূরাতুল কাফিরুন পড়লে দেখবেন সূরার ভিতরে কয়েকটা শব্দ কি আসছে বারবার, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন, আসেনি? এরকম বারবার আসছে না? তো এর কারণ হলো কাফেররা যে দেবদেবীর পূজা করে আর মুসলমান যে সালাত আদায় করে, মুসলমানের ইবাদতের পদ্ধতি আর কাফের মুশরিকদের পূজার পদ্ধতি তো এক না, ভিন্ন ভিন্ন। এবং তারা যাদেরকে দেবতাকে স্রষ্টা মনে করে আর মুসলমান যাকে ইলাহ বা মাবুদ মনে করে, তাদের ভ্রান্ত এই বাতিল মাবুদের বৈশিষ্ট্য আর একাত্মবাদ আল্লাহ রাব্বুল আলামিনের যে বৈশিষ্ট্য সব ভিন্ন। আল্লাহ তাআলার বৈশিষ্ট্য যেমন আলাদা, তাদের মূর্তির বৈশিষ্ট্য যেমন আলাদা, এটা যেমন ভিন্ন ভিন্ন, এটা বোঝানোর জন্য এবং বর্তমান কালে বা অতীতকালে তারা যে শিরিক করে আসছে, সামনেও যে তারা শিরিকের সাথে যুক্ত থাকবে, এই জন্য বর্তমান কাল বোঝানোর জন্য, ভবিষ্যৎ কাল বোঝানোর জন্য এবং তাদের পূজার পদ্ধতি ভিন্ন বোঝানোর জন্য, তাদের স্রষ্টা ভিন্ন বোঝানোর জন্য আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুনে কয়েকটি শব্দ বারবার উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফের কুল, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তোমরা যার ইবাদত করো। তোমরা যেসব উপাস্যের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না, এবং আমি যে উপাস্যের ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যারা প্রস্তাব নিয়ে আসছে তারা কিন্তু আগের থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের লোক, পরিচিত আপনজন, কিন্তু তাদেরকে তাদের অবস্থানে রেখে সম্বোধন না করে আল্লাহ যেভাবে সম্বোধন করতে বলেছেন সেইভাবে তাদেরকে কাফের কুল বলা হয়েছে। একটা লোক সবসময় কর্কশ রূঢ় শব্দ ব্যবহার করে, আচার ব্যবহার আচসা, ভদ্রচিত ভাষায় কথা বলে না। ওই লোকটা যদি হঠাৎ করে কোনো রূঢ় কঠিন শব্দ ইউজ করে, তাতে মানুষের মনে কষ্ট আসার কথা নয়, কারণ ও আগের থেকেই বখাটে, ওর মুখে লাগাম নাই, যা ইচ্ছা তা বলে, ও খারাপ কথা বলতেই পারে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ব্যবহার তো অনেক সুন্দর, রহমাতুল লিল আলামিন, আল আমিন যাকে উপাধি দেওয়া হয়েছে, যার হাতের তরবারি নয় মুখের ব্যবহারের তরবারির দ্বারা ইসলাম প্রচার করেছেন, তিনি কিভাবে এই সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে, আপনজনদেরকে কাফিরুন বলে, অবিশ্বাসী বলে এইরকম শব্দ ব্যবহার করতে পারেন, এটা তো মেনে নেওয়া যায় না। কিন্তু কিছু করার নাই, আল্লাহর পক্ষ থেকে এই সম্বোধন করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে, কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ। সম্বোধন করা হইল যারা ছিল সমাজের লিডার, নেতৃত্ব স্থানীয়, তাদেরকে এখন তাদের সেই উপাধিতে না ডেকে ধর্মীয় যে পর্যায়ে তারা পড়ে সেই হিসাবে তাদেরকে ডাক দেওয়া হয়েছে। আমরা ইতিপূর্বে আরো কিছু আলোচনা করেছিলাম, মানুষ দুনিয়াতে কিছু খারাপ কিছু ভালো, বিভিন্ন উপাধিতে
দুনিয়াতে মানুষকে ডাকে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ মাস্টার, বিভিন্ন রকমের, কেউ ইঞ্জিনিয়ার, এইভাবে বিভিন্ন পদবি আছে। কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ কমিশনার, কেউ মেয়র, কেউ এমপি, কেউ মন্ত্রী হিসাবে তাকে সম্বোধন করা হয়। কেউ কর্নেল, কেউ মেজর, কেউ আপনার জেনারেল মেজর, বিভিন্ন রকমের ডিজি, ওসি, ডিসি, বিভিন্ন উপাধি আছে। কিন্তু মৃত্যুর পরে ফেরেশতাদের কাছে খারাপ মানুষের 4টা উপাধি হবে, ভালো মানুষের 4টা উপাধি হবে। সর্বমোট 8টা উপাধিতে আপনার ভূষিত হবে মানুষ। এখন আপনি আলোচনা শুনে বুঝতে পারেন আপনার নাম কি হতে পারে, কি উপাধি আপনার অর্জন করেছেন। 1 নম্বরে খারাপ লোকের যে 4টা উপাধি, তার প্রথম হলো কাফের। যারা কোরআন মানে না, নবী মানে না, হাদিস মানে না, আখিরাত মানে না, ফেরেশতা মানে না, আপনার পরকাল মানে না, তারা হলো কি সত্য প্রত্যাখ্যানকারী কাফের। আর যারা আল্লাহ মানে, আসমানের স্রষ্টা আল্লাহ মানে, জমিনের স্রষ্টা আল্লাহ মানে, মানুষের স্রষ্টা আল্লাহ মানে, এরপরেও যারা মন্দিরে গিয়া মূর্তিকে পূজা করে, সূর্য পূজা করে, চন্দ্রকে পূজা করে, এরা হলো মুশরিক, পার্টনার বানায়, আল্লাহর ক্ষমতার সাথে অন্যকে শরীক করে, এরা হলো কি মুশরিক। তারপরে 3 নম্বর খারাপ লোকের উপাধি হলো মুনাফিক। যারা মুখে বলে আল্লাহ আছে, মুহাম্মদ আল্লাহর রসুল, তারা মুসলমানের সাথে গা ভাসাইয়া চলে, তাদের অনুষ্ঠানে যোগ দেয়, মসজিদে আসে, সালাত আদায় করে, কিন্তু অন্তর থেকে আল্লাহ পরকাল কিছুই বিশ্বাস করে না। তারা কথা বলে, মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, তারা ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে না। এরা হলো কি মুনাফিক। আর 1 শ্রেণীর লোক আছে যারা আল্লাহ পরকাল বিশ্বাস করে, কিন্তু আল্লাহর হুকুম যথাযথ নিয়মিত পালন করে না। ফজরের নামাজ হয়তো আদায় করে না, জুমার নামাজে অংশগ্রহণ করে, মাগরিবের নামাজ পড়ে, এশার নামাজ হয়তো পড়ে না, রোজা হয়তো কয়টা রাখলো, কয়টা হয়তো রাখলো না, কিন্তু কোনোটাই আল্লাহর বিধান অস্বীকার করে না, কিন্তু পালন করতে কিছু কমতি করে। আল্লাহর হুকুম পূর্ণাঙ্গভাবে আপনার আমল বা পালন করে না, কিন্তু কোনোটা আল্লাহর বিধান অস্বীকার করে না। সুদ হারাম, সে হারাম মনে করেই খায়। ঘুষ হারাম, হারাম জেনেই সেটা সে ভোগ করে। অর্থাৎ হালালকে হালাল মানে, হারামকে হারাম মানে, কিন্তু পালনের বেলায় কিছু কম বেশি করে, একে বলা হয় ফাসিক। তাহলে এই খারাপ 4টা, প্রত্যেকের পরিণতি জাহান্নাম। তবে সবচাইতে বেশি শাস্তি হবে মুনাফিকের। আর ফাসিক যারা, তারা খণ্ডকালীন জাহান্নাম থাকবে। তাদের পাপের শাস্তি যথাসময় যখন শেষ হয়ে যাবে, পাপ অনুযায়ী শাস্তি যখনই শেষ হয়ে যাবে, ইমাম থাকার বদৌলতে সে একদিন না একদিন জান্নাতে যাবে। এই মর্মে আল্লাহ রসুল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মনে প্রাণে বিশ্বাস করে মুখ থেকে বলবে, আর যথাযথভাবে যদি সে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমলে পরিণত করে, তাহলে সোজা সে জান্নাতে চলে যাবে, বলে সুবহানাল্লাহ। আর যদি সে আমলে ত্রুটি করে, তাহলে জাহান্নাম ভোগ করার পরে সে দুখুলে সানি, মার খাওয়ার পরে, শাস্তি ভোগ করার পরে, জাহান্নাম খাটার পরে, ইমানের বদলতে সে একদিন জান্নাতে যাবে। ফাসিক কবিরা গুনাহ যে করে, সেই হলো কি এক কথায় ফাসিক। সগীরা গুনার উপরে বারবার যদি সে আমল করে, সেটাও সে ফাসিক। হঠাৎ করে একটা সগীরা গুনাহ হয়ে গেল, তাকে ফাসিক বলা যায় না। ছোট গুনাহ বারবার করলেও সেটা কবিরা গুনার নামান্তর। একটা পর্যায়ে যারা সগীরা মনে করে, কবিরারেও 100 মাসে সগীরা মনে করে ফেলবে।
এই জন্য সার্বক্ষণিকভাবে কোনো পাপের উপরে থাকা যাবে না, তাৎক্ষণিকভাবে তওবা করতে হবে। তওবা যদি করে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তওবার বিকল্প কোনো ব্যবস্থা নাই। যদি পাপ করে হয়তো আল্লাহ দুনিয়াতে তাকে শাস্তি দিবেন, নয়তো মৃত্যু যন্ত্রণা তাকে ভোগ করতে হবে, হাসরের মাঠে তাকে কষ্ট করতে হবে, আর নয়তো তাকে জাহান্নাম কেটে জান্নাতে যেতে হবে। পাপে বাপেরও ছাড়ে না, সুতরাং পাপ থেকে দূরে থাকাই উচিত। তওবার অপশন আছে বলেই যে পাপ করব, হতে পারে তওবা কবুল নাও হতে পারে, তখন তো শাস্তি আমাকে মাথা পেতে নিতেই হবে। এজন্য বুদ্ধিমান লোক কেউ পাপ করে না। আশ্চর্য ধরনের বিভিন্ন পোড়ার মলম আছে, তাই বলে ইচ্ছা করে ভালো হাত পা অঙ্গ কেউ আগুনে পোড়ায় না। পোড়ার চিকিৎসা থাকতে পারে, তাই বলে কেউ সুস্থ অঙ্গ আগুনে পোড়াইতে চায় না। যদি হঠাৎ করে পুড়ে যায় তাহলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, চিকিৎসা নিতে হবে, সেটা ঠিক আছে। ঠিক গুনাহ যদি আমরা কোনো কারণে হয়েই যায়, শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায়, তাহলে তাৎক্ষণিকভাবে তওবা করতে হবে। 2 রাকাত সালাতুত তওবা আদায় করে আল্লাহর কাছে তওবা করে নিতে হবে যে আল্লাহ, যে পাপ করেছি, ভুল করেছি, আগামীতে আর এই পাপ করব না, তুমি আমার পাপ ক্ষমা করে দাও। এইভাবে শতবার, হাজারবার যদি মানুষ গুনাহ করে আর তওবা করে, আশা করা যায় আল্লাহ মাফ করে দিবেন। কুল্লু বনি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদম সন্তান গুনাহগার, পাপী। আল্লাহ রাসূল বলেন তাদের ভিতরে শ্রেষ্ঠ হলো যে তওবা করে। যে কি করে? আল্লাহ রাসূলের গুনাহ ছিল না, আগের পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে, তারপরেও তিনি শতবার দৈনিক তওবা করতেন, ইস্তেগফার করতেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইস্তেগফারের ওজিফা বানায় নিতে হবে, কম পক্ষে দৈনিক 100 বার ইস্তেগফার আমরা যাতে পড়তে পারি। এবার ভালোদের কিছু উপাধি শোনেন। 1 নম্বর হলো মুমিন, 2 নম্বর হলো মুসলিম, এগুলা আলোচনা আগে পরে শুনছেন। 3 নম্বর হলো মুত্তাকি, 4 নম্বর হলো মুহসিন। 4 নম্বর হলো কি? মুহসিন। মুহসিনের সংখ্যা কাল খুঁজে পাওয়া যায় না। মুমিন যে ঈমান আনলো আল্লাহর প্রতি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। 7টা বিষয়ের উপরে সে বিশ্বাস স্থাপন করলো, সে হলো কি? মুমিন। আর মুসলিম হলো সে পরিপূর্ণ ইসলামের বিধানাবলী সে মেনে চলে, সে হলো কি? মুসলিম। আর মুত্তাকি, সে কোনো ধরনের পাপের কাজ করে না, নেকির কাজ ছাড়ে না, আল্লাহর গজবের ভয়, আল্লাহর শাস্তির ভয় তার অন্তরের ভিতরে সবচেয়ে বেশি থাকে, সে হলো কি? মুত্তাকি। আল ঈমানু উরিয়ানুন ওয়া লিবাসুহু তাকওয়া। ঈমান হলো উলঙ্গ। একটা মানুষ সে উলঙ্গ কিন্তু তার শরীর তো আছে, তাহলে সেটা হলো তার ঈমানের পর্যায়। আর লেবাস, পোশাক হলো তাকওয়া। একটা উলঙ্গ মানুষের পোশাক পরাইলে ভালো দেখে না, তাহলে যার ভিতরে তাকওয়া থাকে সে হলো কি? পোশাক আবৃত, সে সুসজ্জিত। আর বলা আছে আল ইলমু হলো জিনাতুল হায়া, লজ্জা হলো ঈমানের অলংকার। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। ইযা ফাতাল হায়াউ ফাফআল মা শি'তা। আল্লাহ রাসূল বলেন, যদি লজ্জা তোমার না থাকে যা ইচ্ছা তা করতে পারো। যত অপরাধীরা অপরাধ করে, ক্রাইম করে, যত রকমের অন্যায়, গর্হিত, নিন্দনীয় পাপের কাজ, গুনাহের কাজ, সমাজ বিরোধী কাজ, মানবতা বিরোধী কাজ করে, এই সময় তাদের লজ্জা থাকে না। লজ্জা থাকে না বিদায়ী তারা অপকর্ম, আকাম কুকাম করেই বেড়ায়। লজ্জা থাকলে কখনো সে খারাপ কাজ করতে পারতো না। তার লজ্জা না থাকা মানে ঈমান না থাকা।
এজন্য হাদিসের ভিতরে আছে, মুসলিম শরীফের হাদিস, চোরে চুরি করে ওই সময় তার ইমান না থাকে না, জেনাকারী জেনা করে ওই সময় তার ইমান থাকে না। ওই সময় যদি মারা যায় তাহলে বেঈমান হয়েই যেতে হবে। তাহলে ইমানের পরে হলো ইসলাম, তারপর হলো তাকওয়া, তারপর হলো মুহসিন, ইহসান থাকতে হবে। একটা লোক চাকরি পাইলো, সে জানে আমার অ্যাপয়েন্টমেন্ট দিছে, আমি চাকরি পাইছি, আমার এখানে যে কাজ আছে এই কাজগুলো আমার করতে হবে, এগুলা তার বিশ্বাস হলো, সে হলো ইমানদার। এরপরে যখন তার বসের নির্দেশাবলী পালন করতেছে, যা যা তারে দেওয়া হয়েছে শর্তাবলী, এ হইল তখন মুসলিম। যখন সে ভয়ে থাকে প্রত্যাখ্যান হওয়ার, আমি এই অফিসের এই মানে ডিপার্টমেন্টের কোনো অনিয়ম করতেছি কিনা, এইটা থেকে আমাকে বাঁচতে হবে, যা আমার দায়িত্ব কর্তব্য আছে তা আমাকে পালন করতেই হবে, তখন হলো সে মুত্তাকি। আর যখন সে চিন্তা করে আমাকে যে চেয়ারে বসানো হয়েছে এই অফিসের সৌন্দর্য বর্ধিত করার জন্য, কল্যাণকামী হওয়ার জন্য, এই অফিসকে আরো সুনাম খ্যাতি অর্জন করার জন্য আমাকে কি করা উচিত, যেহেতু আমাকে মায়না বেতন ভাতা দেয়, আমাকে যোগ্য মনে করিয়া অ্যাপয়েন্টমেন্ট দিছে, আমি এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছি, আমার আরো কিছু অতিরিক্ত কাজ আছে, এইটা মনে করিয়া যারা তাদের দায়িত্ব কর্তব্য পালন করে সে হলো মুহসিন। আমি দুনিয়ার লাইনে ইমানদার মুসলিম মুত্তাকি মুহসিন বুঝাইলাম, এবার আখিরাতের লাইনে আল্লাহর আদালতে যারা কোরআন হাদিসকে সহি মনে করে, বিশ্বাস করে আল্লাহর বাণী হিসাবে, সে হলো মুমিন। যারা কোরআন সুন্নাহ মতে জীবন গড়ে তারা হলো মুসলিম। আর যারা পাপের কাজ থেকে দূরে থাকে, আল্লাহ তাআলার নির্দেশাবলী পুঙ্খানু পালন করে, তারা মুত্তাকি। যারা এই ইসলামকে নবী নাই, নবীর দায়িত্ব পালন করার জন্য উঠে পড়ে লাগে, ইসলামের সৌন্দর্য তুলে ধরে বিশ্ববাসীর কাছে, বিভিন্ন অমুসলিমদের কাছে, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কোথাও আছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যখন সে আরো অতিরিক্ত দায়িত্ব পালন করে তখন সে হয় মুহসিন। মুহসিনের আজকে খুবই অভাব। আজকাল অযোগ্যকে তাকে চেয়ারে বসানো হচ্ছে। অযোগ্য একজন শিক্ষককে যদি নিয়োগ দেন, ও করবে কি, টিচার রুমে বসে আড্ডা মারবে, গল্প মারবে, এরপরে শ্রেণী কক্ষে যাবে দেরি করিয়া, যাওয়ার পরে যথাযোগ্যভাবে টিচিং দেওয়ার যোগ্যতা তো তার নাই, সে গল্প টল্প কইরা আগে বাগেই টাইম শেষ হওয়ার আগে চলে আসবে এবং গ্রুপিং করবে, এতে করে দলাদলি করবে, কমিটির সাথে হাত রাখবে, লেয়াজু রাখবে, এতে করে প্রতিষ্ঠানের 12টা বাজাইয়া ছাড়বে। এই জাতীয় অযোগ্য শিক্ষক দ্বারা প্রতিষ্ঠানের দুর্নাম ঘটবে, শিক্ষার মেরুদণ্ডকে তছনছ করে দিবে, সমাজে আপনার অযোগ্য লোকের সৃষ্টি হবে। তাহলে এটা যেমন শিক্ষা প্রতিষ্ঠানে হয়, এটা সর্বত্র হয়, এটা মসজিদে হয়, মাদ্রাসা হয়, শিক্ষাঙ্গনে হয়, এটা অফিস আদালতে হয়। অযোগ্য লোক দ্বারা পরিচালনা করলে এমন লেয়াজু করিয়া 5-8টা ভাব দিয়াই তারা চলে যায়, অথচ কর্মটাই হলো ইসমে আজম। কর্মটার নাম কি? ইসমে। আপনি আপনার দায়িত্ব কর্তব্য যথাযথ পালন করেন, কোন কমিটি, কোন রকমের লেয়াজু আপনার দরকার নাই। যাকে যে কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে সে তার দায়িত্ব কর্তব্য পালন করলেই তার স্থায়িত্ব, তার সুনাম, তার খ্যাতি সবকিছু থাকবে, প্রমোশনও হবে। তাহলে কাজের অফার, এটা আরেক নাম কি? ইসমে আজম। সেটা আপনাকে সেলসম্যান যদি রাখে, আপনি একজন যোগ্য সেলসম্যান হয়ে যান, আপনার চাকরি যাবে না, আপনাকে ম্যানেজার বানাইয়া দিবে, আপনার প্রমোশন হবে, আপনার হাতে প্রতিষ্ঠানকে ছেড়ে দিবে। তার মানে আপনার কর্মের মাধ্যমে নাকি লিয়াজুর মাধ্যমে? কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। আমি তো চাইছিলাম আজকে সূরাতুল কাফিরুনের সমাপ্তি ঘটাইতে, কিন্তু পারলাম না। ইনশাআল্লাহ আগামী জুমাতে আর বাকিটা হবে। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।